স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্র তরফদার। এবার জানাবো খবরে বিস্তারিত। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নাম বদলে রাখা হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবারের শোভাযাত্রার থিম নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। সকালে মঙ্গল শোভাযাত্রার নাম নির্ধারণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের শোভাযাত্রার অংশ নেবে ২৮ জনগোষ্ঠী। জানানো হয় উৎসব ঘিরে আইনশৃঙ্খলা সহ সার্বিক প্রস্তুতির বিষয়ে। এছাড়া শোভাযাত্রার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বহর না রাখার সিদ্ধান্ত নেওয়া। তারা থাকবেন পাশে। এছাড়া বিকেল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানানো হয়। নববর্ষ ১৪৩২ উদযাপনের কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত অনুযায়ী এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। নববর্ষের ঐকতান, ফেসিবাদের অবসান। অন্তর্ভুক্তিমূলক ব্যাপক এই আয়োজনের লক্ষ্যে শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। পহেলা বৈশাখে শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, শোভাযাত্রা নিয়ে চারুকলার প্রস্তুতি কেমন দেখছেন এবং নতুন নাম নির্ধারণ নিয়ে কি বলছেন চারুকলার শিক্ষার্থীরা, জানাবেন। জানেন আপনি, আর 2 দিন পরেই কিন্তু আমাদের যে বর্ষবরণ শোভাযাত্রা সেটা কিন্তু শেষ প্রস্তুতিতে কাজ করছে চারুকলায়। আমরা দেখেছি যে কাজ প্রায় ইতিমধ্যেই প্রায় শেষের দিকে, এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নাম নিয়ে যে একটা সংশয় ছিল সেটাও কিন্তু আজকে সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সেটা পরিবর্তন করেছে। আমরা যেটা জানি যে আগে যে নামটা ছিল তারা বলছেন যে আনন্দ শোভাযাত্রা, সেটাতেই তারা ফিরে যাচ্ছেন। তার মানে অনেক নামটা আসলে পরিবর্তন হয় নাই, যেটা শুরু থেকে ছিল সেটাতেই কিন্তু তারা করা হয়। সেখানে কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু বেশি সময় নেই, সেই হিসেবেই কিন্তু তারা দ্রুত হিসেবে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি যে এখানে দুটি শিং এবং মুখের দুপাশে একটি দীর্ঘ দাঁতওয়ালা একটি যে অবয়ব তৈরি করা হয়েছে, একটি বড় রাক্ষস আকৃতির আর কি, যেটা তারা বলছেন। এছাড়াও বাঁশ ও কাঠ দিয়ে তৈরি একটি পায়রা আছে, গ্রামীণ ঐতিহ্য লালনকারী ব্যবহৃত পালকিও আমরা দেখেছি এখানে আছে। এছাড়া জুলাই অভ্যুত্থানের মুগ্ধের যে পানির যে বোতল সেটাও কিন্তু তারা ফুটিয়ে তুলেছে। এবং বিগত বছরের মতো এবারেও কিন্তু শোভাযাত্রায় বিভিন্ন মুখোশ, বাঘ, রাজার রানীর মুখোশ কিন্তু থাকবে। এছাড়া 10 ফুটের মোট 5টি পটচিত্র কিন্তু এখানে অঙ্কন করার একটা তথ্য কিন্তু জানিয়েছেন। এছাড়া সংবাদ সম্মেলনে 28টি জনগোষ্ঠী তার উপস্থিত থাকবেন সেটাও কিন্তু জানিয়েছেন। এবং নিরাপত্তার জন্যও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী শোভাযাত্রায় থাকবেন বলে আমাদেরকে এই সংবাদ সম্মেলনে জানা হয়েছে। তবে গত কয়েক বছর যেভাবে সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকতো, এইবারে কিন্তু সেটি থাকছে না তারা জানিয়েছেন। কারণ তারা বলছেন যে এটা আসলে তাহলে সেই আইন শৃঙ্খলা বাহিনীর শোভাযাত্রার মতোই দেখায়, যার কারণে এবার চলছিল সেই পানির বোতলের কিন্তু হচ্ছে স্ট্রাকচার, একটি আকৃতি কিন্তু এখানে থাকবে। এছাড়াও শান্তির প্রতীক পায়রা, সেটি কিন্তু হচ্ছে এখানে থাকছে। এছাড়াও যদি বলতে চাই যে আন্তর্জাতিকভাবে শান্তির এবারের প্যালেস্টাইনের প্রতি কিন্তু প্যালেস্টাইনে যে আগ্রাসন সেটি বন্ধের জন্য কিন্তু হচ্ছে এই শোভাযাত্রা হিসেবে একটি স্ট্রাকচার। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। পহেলা বৈশাখ ঘিরে বাড়তি চাহিদায় রাজধানীর বাজারে ইলিশের দামে আগুন। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে মানভেদে 2600 থেকে 3500 টাকা কেজি। খুচরা বাজারে 1000 টাকার নিচে কোনো ইলিশ নেই। চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজিও। রাজধানীর খিলগাঁও তালতলা কাঁচা বাজার ঘুরে দেখা গেছে 1 কেজি ওজনের ইলিশ চট্টগ্রামের বিক্রি হচ্ছে 2600 থেকে 2800 টাকা কেজি, আর একই ওজনের পদ্মার ইলিশ 3500 টাকা কেজি। বাজারের 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশের দাম 2200 থেকে 3000 টাকা, আর ছোট আকারে 500 গ্রামের ইলিশের দর 1200 থেকে 2000 টাকা কেজি। বিক্রেতারা বলছেন বৈশাখের বাড়তি চাহিদার কারণে দাম হয়েছে আকাশচুম্বী। এদিকে বাজারে চড়া সবজির দামও। পটল, ঢেঁড়স 80 টাকা কেজি, করলা 100, কাঁকরোল 160 টাকা। চড়া দামে বিক্রি হচ্ছে ফুলকপি, শিম। তবে বাজারে স্বস্তি আছে মুরগির দামে। ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকা কেজি, সোনালী মুরগির দাম 280 আর লেয়ার 320 টাকা কেজি, আর ডিম বিক্রি হচ্ছে 130 টাকা ডজন। গরু ও খাসির মাংস মিলছে গেল সপ্তাহের দরে।
পহেলা বৈশাখের আগে বেড়ে যায় ইলিশের চাহিদা, ফলে নিষেধাজ্ঞা অমান্য করেই ভোলায় চলছে ইলিশের অবাধ শিকার। হাঁক ডাক দিয়ে চলছে বেচাকেনাও, দাম হাঁকা হচ্ছে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ। অভয়াশ্রম ঘোষণা করে মার্চ এপ্রিল 2 মাস ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকায় ইলিশ ধরার নিষেধাজ্ঞা দেয় মৎস্য বিভাগ, কিন্তু তারপরেও চলছে অবাধ শিকার। পহেলা বৈশাখ ঘিরে আকাশছোঁয়া দামে ঘাটগুলোতে চলছে প্রকাশ্যে বেচাকেনা। হালি প্রতি ইলিশের দর 4-5 হাজার থেকে বেড়ে বিক্রি হচ্ছে 9 থেকে 10 হাজার টাকায়, আর 700-800 গ্রামের ইলিশের হালি হাঁকা হচ্ছে 6 থেকে 7.5 হাজার টাকায়। পেটের দায়ে বাধ্য হয়েই নদীতে ইলিশ শিকার ও বিক্রির কথা বলছেন জেলে ও আড়তদাররা। পয়লা বৈশাখ আসতেছে, একটু দাম ভালো, তাই আমরা নদীতে মাছ ধরতে যাইতেছি। ইলিশ মাছ যাই আমরা 2-4টা পাই, নদীতে ইলিশ আইলে বেশি দাম কত ভালো, এই কারণে ধরতে যাই। গুড়া মাছটা পাই না অতটা, এই ইলিশ মাছে পোষে, এই জন্য যাই। পয়লা বৈশাখ তো সামনে, এই জন্য মাছের দাম বেশি। ইলিশের খুব আকাল, এই জন্য দামটা একটু বেশি। মাছ কম, আরেকদিকে পয়লা বৈশাখ, এই দুটা বিষয়, এই জন্যই ইলিশের দামটা একটু বেশি। যদিও নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে মৎস্য কর্মকর্তা। ইলিশ আহরণ, মজুত, পরিবহন এই সময়টা যাতে কেউ না করে, এটার জন্য আমরা একটু কঠোরভাবে আমরা অবস্থান নেব এবং পাশাপাশি আমরা মানুষকে অনুৎসাহিত করব। দেশের বৃহত্তর দ্বীপ জেলা ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে দেশের চাহিদার প্রায় 33% ইলিশ আহরণ করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। বর্ষা আসন্ন হলেও রাজবাড়ী সদর উপজেলার নদী ভাঙন প্রবণ এলাকার আগাম কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ, অথচ গেল বছরই পদ্মায় বিলীন হয়েছে কয়েকশো হেক্টর ফসলি জমি। ক্ষতিগ্রস্ত হয় রাজবাড়ীর শহর রক্ষা বাঁধও। এবার কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ভাঙন শঙ্কায় দিন কাটাচ্ছে নদী তীরের বাসিন্দারা। এদিকে ভাঙন রোধে প্রকল্প প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গেল বছর রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর, কালীতলা, চর সিলিমপুর এলাকায় ব্যাপক নদী ভাঙন দেখা দেয়। এতে বিলীন হয় কয়েকশো হেক্টর ফসলি জমি। সে সময় কার্যকর ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। এদিকে আসন্ন বর্ষায় পদ্মার ভাঙন রোধেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। এতে ভাঙনের হুমকিতে কৃষি জমি সহ বহু স্থাপনা। এই জায়গা ভাঙে গেলি আমাদের যাওয়ার জায়গা কোনো পরিস্থিতি নাই। এবার তো হুমকির মধ্যে যে আছে থাকবে না, তাও 2-3 রশি যাবে। 2018 সালে 376 কোটি টাকা ব্যয়ে রাজবাড়ী শহর রক্ষা প্রকল্পের কাজ শেষ করে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু 3 বছর না যেতেই প্রকল্পে দেখা দেয় ভাঙন। বিগত সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণেই এ দশা, এমন অভিযোগ স্থানীয়দের। এই শুনলাম বলে বাদবি আর তো কয়টা বস্তা ফেলাইলে আর বাদলে না। যে টাকাটা আসছে সরকার থেকে, এটা কি পরিপূর্ণভাবে এখানে ব্যয় হয়েছে নাকি, এটা আসলে তদারকি করা দরকার। নদী শাসনে বিশেষজ্ঞদের মতামত নিয়ে কাজ করার তাগিদ সচেতন মহলের। নদীর বাঁধ রক্ষা করা এবং সহজভাবে যাতে নদীর স্রোত যাতে সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যাতে অববাহিত হতে পারে সেদিকে লক্ষ্য রাখা। ভাঙন ঝুঁকি বিবেচনায় 2টি প্রকল্পের প্রস্তাব দেয়া হয়েছে। অনুমোদন পেলে শুরু হবে কাজ, এমনটাই বলছে পানি উন্নয়ন বোর্ড। অধিক ঝুঁকিপূর্ণ 2টি এলাকায় আমাদের 2টা প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এই প্রকল্প এলাকায় জিওব্যাগ দ্বারা প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হবে। কেবল আশ্বাস নয়, নদী ভাঙন রোধে দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে পানি উন্নয়ন বোর্ড, এমন প্রত্যাশা নদী তীরের বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক। ভিডিও কন্টেন্ট বানাতে জোর করে সন্তানদের ব্যবহার ও আঘাত উৎপীড়নের অভিযোগে সাভারে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটকে শারমিন শিলা নামের ওই নারী ক্রিমাপা নামে পরিচিত। বৃহস্পতিবার রাতে সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাতে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জামান। মামলায় শিশুকে আঘাত, উৎপীড়ন ও অশালীনভাবে প্রদর্শনের অভিযোগ আনা হয়। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।